জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া বৈঠকে যোগ দিয়েছেন কমিশনের সব সদস্য। অতি জরুরি এই বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জুলাই সনদ স্বাক্ষরের জন্য শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। ১৭ অক্টোবর জুলাই সনদে সব দল স্বাক্ষর করবে বলেও আশাবাদ জানান তিনি। এ সময় নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। আমরা এটাও লক্ষ্য করেছি গত কাল এবং আজকে কিছুটা বিভ্রান্তি, কিছু তথ্য এদিক সেদিক প্রচারিত হয়েছে। অনেক রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, অনেক সাংবাদিকরাও যোগাযোগ করেছেন, কিন্তু আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। পাশাপাশি আপনাদের দিক থেকে যে সহযোগিতা অব্যাহত আছে তাতে আমরা আশাবাদী যে একটি আনন্দঘন পরিস্থিতির মধ্য দিয়েই আমরা এই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটা সম্পন্ন করব। এই মুহূর্তে রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটি চলছে, যেখানে প্রায় ৩০টি রাজনৈতিক দল এর মধ্যে অংশ নিয়েছেন। গত ৮ তারিখ সবশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় ঐকমত্য কমিশনের। সেদিন ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল শেষ বৈঠক আনুষ্ঠানিকভাবে, কিন্তু আসলে আবারও আজকে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পরশুদিন জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার কথা রয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেই অনুষ্ঠানটি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এরই মধ্যে আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত রয়েছেন, এখন তিনি ফরেন সার্ভিস একাডেমির ভেতরেও রয়েছেন, যেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা দীর্ঘ সময় ধরে আসলে বৈঠকের মধ্য দিয়ে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং একটি ঐকমত্যের মধ্য দিয়ে একটি জুলাই সনদ তারা প্রস্তুত করেছেন, সরকার প্রস্তুত করেছে, যেখানে নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু রাজনৈতিক দলের। তারপরেও আসলে সব রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করার জন্য আসলে আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু এখন মূল বিপত্তি যেটি বেঁধেছে আসলে কোন প্রক্রিয়া আসলে এটি বাস্তবায়িত হবে সেটি নিয়ে, অর্থাৎ জুলাই সনদ নিয়ে আসলে সেটি গণভোটে যাওয়ার ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হলেও কিন্তু গণভোটের সময়সীমা নিয়ে মত পার্থক্য রয়েছে। সাংবিধানিক আদেশ হবে নাকি অধ্যাদেশ হবে সেটি নিয়ে এক ধরনের মত পার্থক্য রয়েছে। জামায়াত সহ এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি ছিল যে বাস্তবায়ন প্রক্রিয়া জানানোর মধ্য দিয়ে যাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হয়, সেটি এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি এবং সবশেষ যে খসড়া দেওয়া হয়েছে সেই খসড়াতেও বাস্তবায়ন প্রক্রিয়া উল্লেখ নেই। সেসব নিয়ে কিন্তু এক ধরনের ক্ষোভ রয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে আসলে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে।